বৃষ্টি ওয়েদার রে, বৃষ্টি মনে হয় এবছর আর যাবে না রে। কোথায় আছিস? বৃষ্টির দিনে তো মাছ ধরতে যাওয়া হচ্ছে। এই নাও ব্যাগ। ব্যাগ তো দিলা, তা কি কি লাগবে? কি কি লাগবে? তো অনেক কিছুই, সবজি। সবজি আর কি হবে তার সাথে? তার সাথে আজকে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আবার সবাই আবদার করছে খিচুড়ি খাবে। তো বন্ধুরা কি বলবো, মানে সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি, অনেক সকালে উঠেছি, 5টায় উঠেছি আমি ঘুম থেকে। উঠে দেখছি যে জল বৃষ্টি সমানে হচ্ছে, এখন উঠোন ভিজে রয়েছে। তার মধ্যে আমি বাথরুম গেছিলাম, দেখি মুকুলবাবুর ফোন আমার ফোনে। আমি ব্যাক করলাম যে আমি বললাম কী ব্যাপার এত সকালে ফোন? বলছে বাপি একটা কথা বলবো। আমি হ্যাঁ বলো, কোনো অসুবিধা নেই বলো। ভিডিও হবে আমাকে জিজ্ঞেস করলো। আমি বললাম দেখো যা জল বৃষ্টি হয়ে ভিডিও হবে না। তাহলে আমি তো ঠিক আছে, তাহলে ভিডিও হবে না, রাখো তাহলে। বলছে না না সেরকম কিছু না। আমি তাহলে কি বলো? বলছে যে একটু গরম গরম কিছু, বলছে যে তাহলে আজকে তোমার বাড়িতে একটু খিচুড়ির আয়োজন করো। যা মানে বর্ষা ওয়েদার, জল পড়ছে একদম, মানে সূর্য মামার কোনো দেখা নেই। তাই এই ওয়েদারে তো খিচুড়ি একদম নাম শুনলে জিভে জল আসে। তা মুকুল এটাই বলছে শুধু বারবার করে যে আমি আসছি, বাজার ঘাট করো, তোমার বাড়িতে আজকে দুপুরে খিচুড়ি খাবো। আমার কিছু লাগবে না, খিচুড়ি শুধু খিচুড়ি হলেই হবে। তা মায়ের হাতের খিচুড়ি রান্না খাবে বলছে। ঠিক আছে, এই শুধু খিচুড়িকে দেয়া যায় তার সঙ্গে তাইলে? আর আমি তো আবার সেই আগের দিন তো সেই কচু শাক করেছিলাম, হ্যাঁ অনেকটা এনেছি ছিল। আমি তো সকালে জানি না, আমি আবার ভাবছি বাপিকে বলবো যে একটু ইলিশ মাছের মাথা নিয়ে আসবি। কচু শাক রান্না করার জন্য। হ্যাঁ, আমি আবার তো নিজের মনে নিজে কেটে রেখেছি। এখন তারপরে তো শুনলাম যে মুকুলের ফোন। কি করবো? আমার ফোনও তো বেলা 10টায়। হ্যাঁ, আর বেলা খিচুড়ির 10টায়। কথা শুনে আমি তো দৌড়ে দৌড়ে চলে এসেছি সকালবেলায় যে বর্ষাকালে খিচুড়ি হবে। কাকা একবার ফোন করেছে, আমি বলছি হ্যাঁ আমি যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। কারণ সত্যি কথা বলতে মানে আমি আমার মনের কথাটা বলছি পুরো, মানে যে কোনো একটা অনুষ্ঠান হোক বা ঘরে একটু ভারী খাওয়া দাওয়া হোক, আমি কিন্তু সবাইকে নিয়ে সেটা অ্যাটেন্ড করতে পছন্দ করি। ঠিক আছে, তো আমি খিচুড়ি যখন হবে আমি রাজকে ফোন করলাম, ও এসছে। আর বিকিকেও ফোন করলাম, বিকি ক্যামেরা করছে এখন। তা চলো ব্লগটা দিয়ে কিন্তু এভাবে স্টার্ট করছি। মুকুলবাবু রাস্তায় আছে, আসছেন। বাবা উনি তা আজকে বিশেষ করে মুকুলদার উদ্দেশ্যেই কিন্তু খিচুড়িটা রান্না করছি, মানে হচ্ছে আজকে। মানে খিচুড়ি প্রোগ্রাম ছিল না, তা বাবু খেতে চেয়েছে বলে খিচুড়িটা কিন্তু হবে। আর তার সঙ্গে কি চিকেন আনবো না অন্য কিছু? না না, খিচুড়ির সঙ্গে ডিম অমলেট, ডিম ভাজা। ডিম ভাজা? হুম, সেটাও খারাপ হয় না বল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবসময় চিকেন সবসময় চিকেন ভালো লাগে না। বিকির কি মতামত? ডিম ঠিক আছে তো? আমাকে যা দেবে তাই আর খাবো। কিন্তু আমি যখন শোনো কচুর শাকটা যখন কেটেই দিয়েছি, কাটা হয়ে গেছে তোমার? বেশ বেশ দাও। কচুর শাক তাহলে বাপি দাও, ইলিশ মাছের মাথা নিয়ে আসো, কিংবা না, 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 ইলিশ মাছের মাথা পাওয়া যাবে না। পাওয়া যাবে কারণ কি, না। সকালে বাজার গেছিলাম, মাছের কোনো আমদানি নেই, জল হচ্ছে তো, মাছ কোথা থেকে আসবে? হ্যাঁ আর তাহলে এক কাজ করা আছে, বাইরের দিকে চল। ঠিক আছে চল, ডিম নিয়ে আসবি। খিচুড়ি যাবতীয় বাজারঘাট করি, যা সবজি লাগে লাগুক, ব্যাগটা ধর। আর এক ট্রে ডিম নিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে, সবার জন্য মা অমলেট করে দেবে, হ্যাঁ। কচুর ন্যাবড়া আর খিচুড়ি। হ্যাঁ, আর সঙ্গে থাকবে একটু আমড়ার চাটনি, বাস। বাহ, আমার বাস বাস। তাহলে দুপুরে জমে যাবে। আমরা চাটনির সঙ্গে আবার। হ্যাঁ, তাহলে এক কাজ করো, খিচুড়িটা তাহলে তুমি বানাও, আর আমরা চাটনি মুকুলবাবু ভালো বানাতে হবে। তাই হ্যাঁ, মুকুলদাকে বলবো তাহলে আমরা চাটনিটা তুমি বানাও। বাস, কচুর শাক আর খিচুড়িটা আমি করে দিচ্ছি। ঠিক আছে? হুম। আর আজকে শোন, যদি সময় হয় দুপুর দিকে একবার নদীতে যাবো স্নান করতে। হ্যাঁ ওরে বাবা রে, না না এটা বৃষ্টি টানা ঠান্ডা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার না। এমনি ঠান্ডা লেগেছে। না এমনি তাহলে শোন, যদি স্নানও না করি তাহলে নদীর দিকে একবার যাবো, জল বেড়েছে অনেক। আর দিদি আজকে কিন্তু ঝাল ঝাল দিতে হবে একটু। খিচুড়িটা ঠান্ডা লেগেছে না, ঠান্ডা ছেড়ে যায়। খিচুড়ি গরম গরম খিচুড়ি একটু ঝাল শোনো ঝাল। শোনো, তোমার ঠান্ডা লেগেছে, তুমি ঝাল ঝাল খাবে, আর বাকিটা কি করবে? না 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 না, বলো। ঝাল 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 হ্যাঁ করে। ঝাল ঝালই ভালো লাগে সবাই খিচুড়ি। পছন্দ করে, একদম আর কচুর শাক তো ঝাল হবেই। একদম আমরা একদম কাঠ বাঙালি। ঠিক আছে, ঝাল ঝাল খেতে একদম ঝাল বিরাট। খাইলে ঝাল না হলে আর আমাদের জমে না। ঝাল দরকার হলে হয়তো আমাদের গাছ আছে। ঠিক আছে, আরে বাবা রে, ওটা বিকির জন্য। ঝালের অস্ত্র, এটা আমার জন্য। ঝালের অস্ত্র এখানেই আছে। এগুলো তোমরা খাও না, ঠিক এগুলো আছে? আমার জন্য। এই যে রয়েছে দুটো খিচুড়ি তো পড়বে না। আর ঝাল কাকে বলে, স্বাদ পাল্টে যাবে। ঝাল কাকে বলে তখনই বোঝা যাবে। তো চলো, যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।
আর আজকের ব্লগটা কিন্তু দারুণ মজাদার হতে চলেছে, ফুল এনজয় হতে চলেছে। না দেখলে কিন্তু মিস করবে, স্কিপ করবে না, গোটাটা দেখো কি একদম। আর নদীর কথা যখন তুলেছো কাকা, তাহলে একবার হলেও নদীতে যাবো আমরা, যাবো। দেখাবো। স্নান না করলেও একবার দেখাবো যে কেমন জল বেড়েছে আমাদের অজয় নদী। ঘরে কিন্তু পেঁপে আছে, পেঁপে আনিস না আবার। তাহলে আলু, কুমড়ো, মিষ্টি আলু, হ্যাঁ, বিনস নাহলে বরবটি, বিনস আছে। বিনস আছে, বেশ। আর আর কি দেয় কিছু, লাউঠো দেয় না, লাউঠো না 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 না, বরবটি দেয়, লাফা দেয়। লাফার বরবটি একই, কি খাবারে? না না, লাফাটা বড় হয় আর বরবটিটা ছোট হয়। তো তুমি জানো না কিছু? না, আরে দেখি ভাই চাষি ঘরের ছেলে, তো তুমি জানো না কিছু? ও বেশ পাইলে ইয়ে কি বলে, একটু গাজর পেলে আনবেন, অল্প অল্প সবজি এক গাদা করে বেশ আনবেন। চলো দেখি ভাই, হুম, আসো। চলো। তুমি তোমার বাজারটা পরে আসি। তোমার পাইলট কার রয়েছে এখানে, পাইলট কারটা স্টার্ট করো, ক্যামেরাটা আমার কাছে দাও, ঠিক আছে? চলো চলো। হ্যাঁ চলে যাও স্যার। বেশ, তোরা কিন্তু আবার তাড়াতাড়ি আসবি, ওইখানে দিয়ে যেন গাছ হয়ে যাস না আবার। না 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 না, একটু তাড়াতাড়ি আসবো, তাড়াতাড়ি, চলো। একটু বৃষ্টি আবার শুরু হয়ে যেতে পারে যখন তখন। রাজের কাকা দোকান খুলেছে? রাজ হ্যাঁ খুলেছে। খুলেছে? চল তোর কাকা দোকানে চল। আপনি হ্যাঁ কিষান মাঠে চলে যাও। কিষান মাড্ডি? হ্যাঁ, এই রোডে সবজির প্রচন্ড দাম। ওরে বাবা রে, হ্যাঁ, ও আজকে উঠতে দেবে তো? কি না না দেবে, হ্যাঁ, সকালে আজকে কোনো আবার- চাপ নাই, দেবে দেবে সকালে দেবে। আর দেখবি তো বাবা, ওই চল যাবি, টমেটো আনবি কিন্তু। টমেটো? হুম, বেশ যাই দেখি। কিষান মাঠেই যা। আলু সিদ্ধ নয়, আলু সিদ্ধ আমার জন্য। কেন? আলু সিদ্ধ রাখবা। কিষান মাড্ডি দিকে যাচ্ছি আমরা এখন। এটা হচ্ছে আমাদের কিষান মাড্ডি। কিষান মাড্ডিতে এসছি, এটা আমাদের দোকান, এই দেখতেই পাচ্ছ। বাবা টমেটো লাগবে? টমেটো তো দেখি, ঢোকো তো, ঢোকো ঢোকো। বেশি না, অল্প অল্প করে নাও, কারণ প্রতিদিন তো দোকান আসে। দাদা আজকে মাল কম কেন? আজকে মাল আসে নাই বাবু, কালকে সব শর্টকাট মাল এইগুলো বেচছে, বুঝলি? সারাদিন বৃষ্টি, কি করে আসবো? দুর্গাপুর বন্ধ আছে না, আচ্ছা আচ্ছা। অল্প কাঁচা লঙ্কা নিয়ে নেবো। বাস, কাঁচা লঙ্কা হলো, আদা মাদা ঘরে আছে না তো? আদা নিয়ে লাগে, কটা পেঁয়াজও দিয়ে দাও। কিষান মান্ডিতে কোনো লোকও নেই আজকে, যা ওয়েদার, যা বৃষ্টি, এখন আবার বৃষ্টি নেমে গেছে বন্ধুরা। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। বাস ছাড়ো, আদা হয়ে গেল, টমেটো নিলাম, লঙ্কা, আর সবজি তো নিতে হবে। সবজি ওদের থেকে নিয়ে নেবো কাকা। লঙ্কা নিয়েছিস? হ্যাঁ লঙ্কা নিয়েছি। কোনটা এটা? অল্প না, অল্প না। রোজই তো আসতে হচ্ছে। আচ্ছা, আদা লঙ্কা টমেটো পেঁয়াজ হলো কাকা। এবার সবজিটা। সবজিটা নিতে হবে। উজ্জ্বল দাদার সবজি আছে? না, আমি দেখে আসি, এসছি। দেখে আসো বিকে। বাস এদিকে ঝামেলা শেষ, এখন সবজি নিলেই আর ডিম নিতে হবে, ডিম। আর ডিম নিতে হবে। তাহলে কিন্তু হয়ে যায়। যা জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। শান্তি নাই আর বৃষ্টি ফিরে, বৃষ্টি সারাদিন আছে। হ্যাঁ আচ্ছা সব আছে তো? আছে? সব আছে, চলো। বেশ, তাপিদা কি নেবে? বেগুন নেবে নাকি? বেগুন লাগবে না। লাগবে না, না? দাঁড়াও, তাহলে এখান থেকে ইটা বার করি। ফ্রেশ ফ্রেশ দেখে গাছে নেবে কাকা। বিনস আছে, বিনস আছে, বিনস আছে। বিনস আছে। না, বিনস দিলে আর বরবটি দিতে হবে না। ভেজ ডাল হবে তো? না খিচুড়ি, না না খিচুড়ি হবে। বরবটি। তাহলে ভাই তিনটে গাজর আর বরবটি দে। দেখো, আর মাসি বলছিল এগুলো লাফা। মাসিকে গিয়ে বলবো কোনটা কি দেখো আগে, সবজি চেনে না। বাস ধরো, দাও। পাকা কুমড়ো নিতে হবে, পাকা কুমড়ো তো এখানে নাই, পাকা কুমড়ো দিয়ে যেতে হবে। চল সামনে দিকে।
ভালো আছিস তো দা? শরীর ভালো আছে তো? কাকা হ্যাঁ। বলছি বৃষ্টি তো পড়ছে, তাহলে একটু গরম গরম কিছু ভাজা কিছু ও আচ্ছা আচ্ছা, চপের দোকান থেকে মনে পড়লো নাকি? বেশ ভালো লাগবে, ঘরে গিয়ে মুড়ি দিয়ে মাখাবো। চল 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 দেখি, গরম গরম চপ হবে নাকি ভাই? মুড়ি দিয়ে খাওয়া যাবে? ভালো আছো তো? চপ দাও, চপ গরম হবে? হ্যাঁ একদম গরম চাই কিন্তু। হ্যাঁ গো, গরমই দিচ্ছি একদম। হ্যাঁ 10টা না না, পাঁচটা। 6টা দিই তাহলে। আজ এমনি ঘরে ভিডিও হচ্ছে, পাঁচটা। 6টা দিই। লোক নেই, পাঁচটা। ও দুটো খেয়ে নেবে ও। আর বাবা, বিকি দুটো খেয়ে নেবে। ওই চপ খাই যায়। চপটা খেতে খুব টেস্টি। হ্যাঁ 6টা নিলাম বিকি, 6টা। না নেই আর মুড়ি নেবে? না মুড়ি লাগবে না, মুড়ি ভরে আছে। ঘরে না, ঘরে খাওয়াতে হবে। হ্যাঁ গরমে আছে। গরম আছে বলো না। এক প্লেট মুড়িও নিন ওরা। একবারে মুড়ি নিলাম। আর ডিম ভাজা হবে? না ডিম লাগবে না, ঘরে আমাদের খিচুড়ি হচ্ছে আজকে। কিন্তু এখন এটা টিফিন হবে। বাজার একটা নিয়ে আসো। ও হ্যাঁ বাটা। হ্যাঁ চপ আর মুড়ি দাদু। চকের দোকান দেখে মনে করে গেছি নাকি? হ্যাঁ হ্যাঁ ও দোকান বন্ধ করবো কখন? চলো বন্ধ কর, চলো। আজকে ভালো লোকজন নাই, দেখো না বাজার পুরো ফাঁকা। এই মাথা থেকে এই মাথা পুরো ফাঁকা একদম বাজার। বৃষ্টির দিনে খিচুড়ি গরম গরম। তাড়াতাড়ি নামানো তোমরা নাও। চলো এই দেখো বাজার। ওই বৃষ্টি বলতে আয় তো, দেখ ছাতা নিয়ে আমার ছাতা দেখ। ছাতা দুটো হারিয়েছিস, ছাতা কিনে আনবি আজকে। ওরা ছাতার অবস্থা রে। আউসের ছাতা নিয়ে আমি ওই দেখ, এইখানে বাজার কোথায় যাস? আমি দেখ একদম গ্যাস ট্যাস রেডি করে গরুকে খাবারটা দিয়েছি, আর আমি বেরোবো না বারবার। একটা ডিম নিয়ে আসছি। আমাদের টিফিনটা বার করো, চপ মুড়ি। চপ মুড়িটা। ওরে বাবা, কুমড়োটা কেমন? একদম আর কুমড়ো কিন্তু রাজরা পাঠাইছিলাম, দেখে শুনে। দেখে শুনে কেমন? ভালো সবই ঠিকই আছে। লঙ্কা তো বলি নেই, আদা লঙ্কা তাও নিয়ে আমার এসেছি। কাছে নিয়েছি। ও তো বাবা টমেটো এনেছিস? বাস ঠিক আছে। রাজ, চপ মুড়ি নিয়ে আসো। হ্যাঁ চলো চপ মুড়ি একটু। আমরা একটা চপ মুড়ি মাখা খাবো। লঙ্কা ঠঙ্কা ও তো দিয়ে মুকুল এসছে তো। কই? কই? মুকুল কোথায় গেল? তোদের না পেয়ে কি আবার ঘুরে গেল নাকি? যাই বলো প্ল্যানটা কিন্তু খুব সুন্দর। তোমার ফোনটা সুইচ অফ রয়েছে, ফোন করলাম। খবর ও চলছে, আসো। আমি ফোন করে মোবাইলটা মেঘে দিয়ে এসেছি। আচ্ছা, ওর জন্যই তো। আমি কি ব্যাপার? চলো ঘরে চলো। তো কি আমি যা বলেছি সব রেডি করছো? হ্যাঁ বাবা রে, দেখো দিকে বাজার ঘাট করে আমরা সব রেডি। দেখি তুমি বলেছো আবদার করেছো, তোমার আবদার আবার না রাখি? শোনো, এই ঝিরিঝিরি বৃষ্টি আর যেটা বলেছি সেটা ধরো একটা আলাদা আমেজ। হ্যাঁ কি একদম গরম গরম একটু থাকবে, হাত চেটে একটু তুমি শুধু খিচুড়ি কথা বলেছো, তার সঙ্গে আমি ডিম ভাজার ব্যবস্থা করেছি। বাস ওতেই কাপি। ডিমের অমলেট, আবার আমরা চাটনিটা তুমি বানাবে। আমরা চাটনি। ওটা তুমি বানাবে, আমরা চাটনি। হ্যাঁ আচ্ছা বেশ ঠিক ঠিক আছে। আছে, চাটনি আমি বানাবো। আর টিফিনের জন্য চপ মুড়িও নিয়ে এসেছি। বাস তাহলে না, চপ মুড়ি তবে বেশি খাবো না, কারণ খিচুড়ি খেতে হবে তো। আচ্ছা। কই চপ মুড়িটা একটু না করলে হতো। চলে আসছে সব অতিথি বর্গ। তার সঙ্গে আমি আবার একটা কচু শাক। ন্যাকড়া, হ্যাঁ, বাস আমি এখন সিদ্ধ বসিয়ে দিই কচু একটু শাকটা। ন্যাকড়া, ডিমের অমলেট আর গরম খিচুড়ি। গরম, আর বলবো না এটা। আর চাটনি, খিচুড়ি নেই আজকে। চাপা দেরি করো না। হ্যাঁ, তাহলে ওই কাটাকাটি করতে বসতে হবে তো নাকি? হ্যাঁ, তা আমরা একটু লেগে দিই এখানে। হ্যাঁ। তা তোমরা টিফিনটা করে নাও। চলো হালকা করে করবো। টিফিনটা করে নি চলো। জল বাদলের দিন আর মুকুলদা চলে এসছে, সবাই কিন্তু আমরা রেডি। মা বললো যে কচু ন্যাবড়াটা আর রান্না করার পর খিচুড়িটা রান্না হবে। আর ততক্ষণে আমরা যাব একটু টোটোর মানে সার্ভিসিংয়ের দোকানে। মানে আমাদের একটু সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে যে টোটোর হেডলাইটটা ভেঙে গেছে। কি কারণে ভাঙলাম জানি না। এই যে লাইটটা, হ্যাঁ, এই যে এর সাথে লাইটটা এটা ভেঙে গেছে এটা। তো এটা ঠিক করার জন্য যাচ্ছি টোটোর গ্যারেজে। বৃষ্টি বন্ধুরা, কি যে বৃষ্টি শুরু হলো। হ্যাঁ চলো গ্যারেজ যাই। আমাদের সম্পদ। আর আমাদের কিন্তু 24 ঘন্টা টোটো নিয়েই কাজ। টোটো নষ্ট হয়ে গেলে কিন্তু আমরা পুরো অকেজ হয়ে যাবো। চলো ভাই, চলো। তোমার মনে তো আলাদাই আনন্দ দেখতে পাচ্ছি। আবার ঝামেলা লাগিয়ে দিচ্ছে যে এইদিকে বৃষ্টি পড়ছে, হ্যাঁ আবার ওইদিকেও বৃষ্টি পড়ছে, খেলাধুলি করছে শুধু।
না তাহলে আমি নিজে এখানে কষ্ট করে বসে তোমাদের দুজনকে মা ভাগ্নেকে আমি ওখানে বসতে দিলাম। তাহলে ভাগনা তো মামার কোলে বসবে। কোলে না তাহলে তুমি সামনে বসো। তুই কি এটা বিকি, তুমি আমাকে কি এটা বলছিলে কি এটা লাগানোর দরকার? কিসে অ্যাম্বুলেন্সে লাগানো থাকে না, সে নীল লাইট জ্বলে, টোটোতে লাগাবে তো এগুলো? ওটা লাগিয়ে দেবে, সবাই সাইড দিয়ে দেবে। আর কেমন আওয়াজ হবে? কেমন এরকম একটা ইউ 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 আওয়াজ হয় না, কি একটা আওয়াজ হয়। হেডলাইটটা দেখুন তো একবার, তুমি একবার দেখো, না দেখলে বুঝবে না প্রবলেমটা কি হচ্ছে। জল বৃষ্টির ভয় পেলে হবে? আর এই গাড়িটা কিন্তু আমার দারুণ পছন্দ হয়েছে, এই গাড়িটা। আর সেই তো বলছি এই গাড়িটা সত্যি বন্ধুরা, এই টোটোটা দেখে আমার খুব পছন্দ হলো। হ্যাঁ আরো সাজবে, তখন আরো লাগবে, আরো ভালো লাগে বলো। দেখো হেডলাইটটা দেখো তো কি করা যায়, দেখো তো একটু। মুকুলদা দেখাও 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 প্রবলেমটা দেখাও। কি করতে হবে গুরু এটা? বেশি কিছু করতে হবে না, সেটাই হয়ে যাবে। ঘরে করে নিলাম, ঘরে আমরা পারবো। ঘরে তুমি প্লেট দাও, একটা প্লেট হয়েছে, প্লেট আজকে আসবে, আজকে আসবে। আমি কি বলছি ওটা কি করতে হবে? পাল্টাতে হবে নাকি লাইটের সেটআপটা? না লাইট পাল্টাই তাহলে পরে আসতে বলছে, তারপরে ও ঠিক করে দেবে আর কি। ঘরে ঠিক করে দেবে। তো কবে কবে মানে এই বাদলের দিনে আসলে হবে না? এই দেখো ভিজে যাবে। কালকে হবে? কালকে হ্যাঁ, তাহলে ওই ওয়াইপারের রবারটা আছে, ওয়াইপারের রবারটা আমি দেখে দিয়েছি, যাও নতুন গাড়ি মাল আছে একটা দিয়ে দেবো। দাও দাও দাও, ওই ওয়াইপারটা তো লাগে। ওখানে আছে, আমি এনে দেবো। 11 মাইল আছে আমাদের। এইখানে নাই এখন নাই, আজকে বৃষ্টিতে কাজ করতে পারবো না, তো আমাদের রোদ হলে পরে আসতে হবে কালকে। ছেলে কই ছেলে? 100 টাকা রোজগার করবে, একবার মন্ডলকে দেখা দিলে 1000 টাকা। মানে ডাক্তারের ভয়টা বেশি লাগছে নাকি? তুই 100 টাকা ওই 1000 টাকা টাকা ছেলে কই ছেলে কই ছেলে 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 বেরোলে চলো। তোমার ছেলেকে ফোন করলাম তো। চলো তাহলে কালকে যাবো। ওয়েদারের সঙ্গে ম্যাচ পুরো লাগছে কই মুকুলদা? ছেলেগুলোর সব যা খিদে পেয়েছে, মুকুলদা তো আগের থেকে চপ মুড়ি নিয়ে বসে পড়েছে। সেটা আমি দিতে পারি না, দে আগে দে দে এগুলো। সবাইকে দাও না, আর এটা তো দাও। ওমা তুমি আমাদের সঙ্গে বসে এক মুঠ খেয়ে নাও। আমি অল্প খাবো, এরপর একটু ভিজে ভাত খাবো। ভিজে ভাত? চলো 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 নিয়ে চলো, প্লেটগুলো নিয়ে চলো, প্লেটগুলো নিয়ে চলো। আর আর দিতে হবে না। প্লেট প্লেট নিয়ে চলো, প্লেট নিয়ে চলো। দুটো না খাবি তোরা? হ্যাঁ অনেক আছে এখানে। প্লেটটা নিয়ে চলো। এই যে মুড়ি সাথে পাকড়ো। গান অফ করো, গান অফ করো। মাসি কি দিলা? এই যে মুকুল বাবু আগে এই যে জামবাটি নিয়ে আমি আগে বসে পড়েছি। মা ভাগনা তাহলে ভাগ্নে শুরু করি। করো। করো করো, শুরু করো শুরু করো। সাথে বসে যাও, সত্য খাচ্ছি। বসে যাও বসে যাও। সবাই মিলে কিন্তু চপ মুড়ি নিয়ে বসে গেছি। এটাই কিন্তু আমাদের একদম সকালের দারুণ টিফিন। নাস্তা সবাই আমাদের মিলে। থেকে মুকুলদারটা বেশি টেস্টি হয়েছে। আমি তুমি আবার অন্য কিছু মুড়ি খাইয়ে দিলে। দেখো তো, কি এটা? এটা ঘুগনি। না। হ্যাঁ? বাবা আমি আগে। মুকুল দেবো একটা ঘুগনি? হ্যাঁ ব্যাস। এখন বিক্রি একটু লজ্জা লাগবে। না না আমি নেবো না, আমার এটা ভালো হয়েছে। আমি কোনো না কেমন হবে না? বিকিকে একটু লঙ্কা দিতে হবে। পাপি? দেখি ভাই ঘুমালো না তো ভাই, ঘুমালো না খাবো না মামা। তোমার জন্য আমরা গাছ লাগিয়ে দিয়েছি মুম্বাইয়ের। হুম নিবি ঘুগনি? হ্যাঁ? বাইরে আর শুধু হয়েছে না 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 আন না। থাক। ভাই পরে খাবে লঙ্কা। কথা বাইরে বৃষ্টি পড়ছে আর সবাই মিলে জমজমাট। দূর থেকে আর বিরিয়ানি মনে হবে তোমাদের প্লেট। আসলে এটা তো বেশি বিরিয়ানি ভালোবাসি। তাও ঠিক, মনে হচ্ছে প্লেটে বিরিয়ানি খাচ্ছে। তা সত্যি এরকম একসাথে পুরো পরিবার মিলে যে কোনো কিছু একটা খাওয়ার মজাটাই আলাদা।
তোমাদের কাছে সবকিছু আছে, আমার কাছে কিন্তু একটা দুটা চপ আছে, কারোর কাছে নেই। হ্যাঁ, ওই জন্যই তো বলেছি মুকুলদাটা বেশি এ স্পেশাল। বাপি, হ্যাঁ তুই ভুল বললি, ওটা পরিবার নাই, তোর ভাই তোর বাবা দোকানে। না, সে ঠিক আছে, আমি বলছি না আমাদের আলাদা, কিন্তু এখন তো হয়েছে আমরা অনেকজন। হ্যাঁ। এইবার বন্ধুরা তোমাদের একটা ডাউট ক্লিয়ার করবো আজকে, সেটা হচ্ছে রাজের ব্যাপারে। তোমরা একদিন কমেন্ট করেছিলে, আমাকে বলছে দাদা, মৌসুমীকে বলছে কাকি, এই ব্যাপারটা কি? আর আমাকে দিদি। আর রাজ, এই ব্যাপারটা তুমি ক্লিয়ার করো। আরে তেমনি কিছু না, হচ্ছে কি আমি মানে ছোটবেলা থেকে এমনি হিসেবে কাকা হয় আমার, হ্যাঁ কিন্তু আমি ছোটবেলা থেকেই দাদা দাদা বলতে বলতে মানে একটা অভ্যেস হয়ে গেছে যে দাদাই বেরিয়েছে। আর মৌসুমী কাকিকে তো মানে বিয়ের পর থেকে কাকি কাকি বলে এসছে। আর যেহেতু দিদি আমার মানে হিসেবে ঠাকুমা হয়, মানে কিন্তু আমি দিদি দিদি বলি। আমি আসল ঠাকুর। হ্যাঁ ঠাকুমা হয়, কিন্তু আমি দিদি বলি। দিদি বলে। আর বাকি কাকা হয় হিসেবে আমার। বেশ, এবার থেকে তুমি হুম। ঠাকুমাকে দিদি বলো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি আমাকে কাকি বলবে, কাকা বলবে। তুমি আমাকে কাকা বলবে, আর তোমার কাকি কাকি বলবে। তাহলে সব সমস্যা সমাধান। হ্যাঁ, হ্যাঁ। প্রথমে তুমি একটু অসুবিধা হবে, হয়ে যাবে। মানে একটা অভ্যেস হয়ে গেছে ছোটবেলা থেকে। আর আমরা সবাই বন্ধুর মতো মিশি। হ্যাঁ, সবাই। কাকি ভাই ওরকম কিছু না, হুম। সবাই আমরা বন্ধুর মতো, কারণ আমরা প্রায় সমবয়সী সবাই। ঠাকুমাকে দিদি বলা যায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কোনো অসুবিধা নেই। তখন দাদুকে দাদা বলি। হুম, মানে বাবা চলে এসো। হ্যাঁ। বৃষ্টিটা আসলে কি করে? আপনার নিচে? মনে হয় বৃষ্টি পড়ছে না। বৃষ্টিটা পড়ছে না। পরে একটু গুড়ি গুড়ি করে। একটু করছি। যাক, ভালোই হলো, তাহলে সবাই মিলে বসে পড়ো বেশ। হুম। এইবার পুরো ফ্যামিলি পূর্ণ। ভাই বাকি রইলো। হ্যাঁ, ভাই বাকি রইলো শুধু। হেদু কাকা। হ্যাঁ, বাকি তো- হুম। হেদু কাকা হয় আমার, কিন্তু আমি দাদা দাদা বলি। মানে ওই হয় না সমবয়সী এক জায়গায় থাকলে পারে, ওইটাই হয়েছে ওর। আর আমাদের কিছু লাগবে না, হয় না, আমি তো ঠিকঠাক আছি। একটা কিছু ডাকলেই হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। ও বা, বসো আমাদের বসো। তো নাম ধরে ডাকলেও আমাদের কোনো সমস্যা নাই। আমরা ক্যামেরা স্ট্যান্ডে লাগাই দিয়ে একশো মুড়ি খাচ্ছি। তুমি খাও। এই কথা পর কেউ ভিজে ভাত খাবে আমার সঙ্গে একমত আছো? না, আমার ভাগ্নে একাই আছে। কি দিয়ে? কি দিয়ে? অন্তর, কি দিয়ে? কি দিয়ে? পেঁয়াজ, মুম্বাই লঙ্কা, হ্যাঁ। আর পেঁয়াজ আর বোমা নাম আর কি দিয়েছে? আলু তোমার পছন্দের। আগে না? হুম? আগে না? আলু কাঁচা আলু। কি এত ভালো খায় আলু, ওর জন্য আলুর গাছ রাখতে হবে। আমার কাছে আমি আলুর খাওয়ার আশা করি না। বিক্রি বলছে কারণ আগের আমি দিন বিকিকে আলু দেয় রেগে গেছে। আলু দিয়ে বাঁধাকপি রান্না করা আছে পান্তাভাত খাওয়ার জন্য। না, নিয়ে আসো। নিয়ে আসো, খাই নাও। বাহ, আমার ভাই কেমন? যেখানে আলু আছে আলু। সেখানে বিক্রি আছে। হুম। একদম। তাহলে আলু একজন আলু আসলে ওই জন্য আমাদের আলুর দামটা একটু বেড়ে যাচ্ছে বিক্রির জন্য। না না। তুমি চপটা সামনে রেখো, বিক্রির পাশে বসে না, এখানে কেউ হাত দেবে না। আলু দিয়ে বানানো কিন্তু। হ্যাঁ। আচ্ছা আলু দিয়ে বানানো। চপটা আলু দিয়ে বানানো, চপটা যখন তখন গায়ে হয়ে যেতে পারে। আমি কিন্তু কিছু এই বলবো যে না। জেনে বিকিকে তাহলে আলু রেসিপি করে খাওয়ানো যাবে। হুম। কিন্তু কাঁচা আলু দিও না। না গো ওরকম হুম। ভাবো তুমি, না না, মাসি বলে দিল কাঁচা আলু দেবে। তোমাকে পচা কাঁচা আলু দেওয়া যায়? সেটা বসিয়ে দিয়েছি। আর কাকি আমার কি করছে? সবজি কাটাকাটি। কুমড়োটা ভালো। কালার তো রাতে পেঁপেটা দে ভাই। এই তো পেঁপে। এ বাপরে, এত বড় পেঁপে? এত বড় পেঁপে কি হবে? আমাদের গাছে এরকম পেঁপে হতো কিন্তু এখন আর হচ্ছে না, বলো মা। এই পেঁপে দেবো খিচুড়ির মধ্যে। দেখো তুমি যা জায়গায় বসেছো, একটা বীজ নেই। না, এখন করছি। খিচুড়ি যত সবজি হবে আমার তো খুব ভালো লাগে সবজি সবজি খিচুড়ি। হুম, আমারও বেশ, কিন্তু একটু ঝাল ঝাল করতে হবে, কিন্তু আমার কিন্তু ঠান্ডা লেগেছে। ঝাল একটা কথা কতবার বলবি রে ভাই, আজকে দেখ না লঙ্কা দেবই না, চিনি দিয়ে করবো আজকে। তাহলে আমি খাবো না। না খেলেই তো ভালো, একটু কম লাগবে। ও না না, অনেকে আবার ভাবে মানে কোনো বিয়ে বাড়ি ফিয়ে বাড়ি ভাবে যে মাংসতে একটু বেশি ঝাল দিয়ে দিয়ে লোকে কম কম খাবে। আর মা ওগুলো আবার দেখে এসছো না তুমি? আর মা আবার বলছে চিনি দেবে। ও তো দিদি হালকা বৃষ্টিটা কমেছে, তাহলে ভাবছি কি মাছ ধরতে যাবো, বুঝলা?
যদি দু একটা মাছ পাই হ্যাঁ 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 তাহলে নিয়ে আসো। বেশ মাছ তাহলে ভাজা দিয়ে হয়ে যাবে। ডিম ভাজা, মাছ ভাজা আর খিচুড়ি ও চাটনি আমরা আর জমে যাবে আজকে পুরো। হ্যাঁ হ্যাঁ কই দেখি ভাই, এই যে সামনে নিয়েছি মাছের চাল নিয়ে এসছে, এই যে আটা মাখানো হয়ে গেছে। চল কই মুকুলদা, তারা পেয়েছো? চলো আমরা চারটে বানাইগা নাকি? চারটে করিগা বানাইগা বলছি, করিগা চলো। চলো বাপিদা একটু কাজে বাইরে গেল, আসবে বললো যে চারটে করে নিতে। চলো বিকি তো অলরেডি চলে এসছে। এ ভাই ভাই এইখানে করে দাও, এই জায়গাটা হ্যাঁ এই জায়গাটা করো, এই জায়গাটা আমি ধরবো। বেশ এখান থেকে জল বেড়ায়, এখানে মাছগুলো জমে থাকবে। এইখানে অল্প করে দাও। আমাকে একটা পুলিশ বাবু ডাকছে। পুলিশ বাবু? হ্যাঁ তুমি তো বড় বাবু। না না বড় বোন, জেঠু পুলিশে চাকরি করে, বুঝতে পারলে? আচ্ছা জেঠু এসেছে, জেঠু বলছে তুই চলে আয়, আমি দেখা করি তোর সাথে। দেখা হয় না প্রায় 1.5 বছর হয়ে গেল। আচ্ছা বেশ যাও ঘুরে আসো। বড় বাবুকে ডাকছে এখন, বড় বাবু যাবে কি জেঠুর সাথে দেখা করতে। হ্যাঁ জেঠু ওসি। বেশ যাও, আসো তাড়াতাড়ি আসবে, ঠিক আছে? দেখা করে আসে 1.5 বছর বাদে। বন্ধুরা আমার মনটা আমার ফাগুল ফাগুল করছে। বেশ যাও 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 চলে আসো, নাও চার করো। আর বিকির চারটে কোথায় করবে বিকি? আমার চারটা ভাই তুমি ওইখানে করে দাও। ওই জায়গাটা তো? হ্যাঁ ওইখানে করে বেশ দাও। বেশ ঠিক আছে। হ্যাঁ এই জায়গাটা আমারটা। কাছে করো, একটু কাছে করো। বাস বাস চলো। এবার মুকুলদা যেখানে বলে। এইখানে মুকুলদা ডালা ফেলে রেখেছো? আটা তো শেষ। হ্যাঁ হ্যাঁ ওখানে দাও একটু। অলরেডি আমি একটা মাছ পেয়ে গেছি, মানে একটু ফেললাম। আর দেখো এটা বাটা মাছ। ভাই জল তুলো তো, জ্যান্ত করে রাখবো মাছগুলো। আরে আমার ফার্স্ট হয়েছে, ঠিক আছে। ওই জায়গাটায় চার করে আছে ভাই, আসতে। হ্যাঁ বাস ভাই, বেশি জল তুলতে হবে না। আমি তুলবো, দেখো পড়বো। মাছটা ছাড়িয়ে দাও তো ভাই। এটা বাটা তো ভাই? হ্যাঁ বাটা বাটা বাটা। আসে না বড়। ও প্রথম বইনি আমার। আবার একটা পেয়েছি দিকে, আবার একটা। এই দেখো একটু আগে একটা ছেড়ে গেল, কিন্তু তখন দেখাতে পারিনি কারণ একাই ছিলাম আমি। পুরো বাটা, সাইজটা ঠিক আছে, এটা একটু বড়। বাস যে টোপটা দিলাম আর কোনো কথা হবে না। বিশাল খেলা খেলছো তোমরা এখন। এখানে দুটো, ওইদিকে দুটো, একটা আর ওই যে একটা, মানে অরিজিনাল 5টা জেলে বসে আছে অলরেডি আমাদের। ও কি দিলে মাইরি। এ ভাই মাছটা ছাড়া তো, আমি হাতে মাছ ধরবো না এখন। টাইম মিলে তো সব থেকে বড়টা, ঠিক আছে? একেই বলে অরিজিনাল জেলে। বাটা না ভাই? বৌদি আজকে মন খুশি হয়ে যাবে, বৌদি তো বাটাই বেশি খায়। এই পালিয়ে গেল। পালা যেন যা করবি কর, না পালা। এই দেখো সব থেকে বড়। এই যে দিয়েছে। এই তো বাটা তোর থেকে বড় কিন্তু। মাছটা দেখাও, মাছটা দেখাও, এই তো। বাটাটা দেখাও। আস্তে চলে না যায়, চলে না। এই দেখো দেখে দেখো মাছটার জন্য না মরে যায়। দেখি দেখি দেখি, এই দেখো কাঁকড়া। বন্ধুরা সত্যি একদম অরিজিনাল। তুমি রেকর্ড করে দিলে, তুমি রেকর্ড করে দিলে আজকে মাছ ধরতে এসে কাঁকড়া তুলছো বসছিতে, তুমি রেকর্ড করে দিলে। সূত্র না কেটে যায় ভাই, খুলতে ভাই, খুলতে। খালি কামড় খাও তোমরা। ধর ধর ধর। এ ভাই তুই আয়, তুই আয়, পারবে না ভাই। তুই আয় আয় ভাই আয়। নিচে নামা, নিচে নামা, ওরকম হবে না, নিচে নামা।
কাটবে নিচে নামো। নিচে ও চাক একটা এটা কি মাছ? রুই 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 ছা এই তো আজকে রাজমামা একটা বড় গল্প। আজকে কিন্তু জিতে গেছে ম্যাচে, জিতে গেছে ম্যাচ। তাহলে ম্যাচ যখন জিতে গেছে তখন কি আর খেলা হবে? দাঁড়া দাঁড়া, এ পড়ে না যাক। আরে বাবা এই মাছটা যদি পড়ে যায় মুকুলদা, তাহলে কিন্তু আমি বুঝতে তোমাকে পারছি, জলে তাহলে ফেলে দেবো। আমার অবস্থা খারাপ হবে একদম। কাতলা এই চলে যাবে রুই ছা না? বাস বাস, এইরকম যদি আর দুটো পাওয়া যায় তাহলে বাস, আর চিন্তা নেই। যা মুকুল দাসকে পেলো না, মুকুলদার মনটা খারাপ। তোমার পছন্দের একটা মাছ পাইছি বিরাট বড়। কি মাছ হতে পারে বলো তোমার পছন্দের মাছটা? বৌদি কি এমন রান্না করছো তাতে এত সেন? ওই দেখো খিচুড়ি ফুটছে। দেখো কালারটা কিরকম হয়েছে। বিশাল কালার। এখনো তো ফোড়ন দেওয়া হয়নি, কই দেখি তোমরা কি মাছ পেয়েছো। চলো, আর এটা কি হচ্ছে? আরেকটা কথা, এই যে মুকুলের চাটনি রান্নার কথা ছিল না, এই মাছ ধরতে গেছে বলে চাটনিটা আমি করে নিলাম। সত্যি এত সুন্দর সেন, অসাধারণ। এটা তোমার পছন্দের ফেভারিট মাছ। সাইজ দেখো বুটিটা, না এরকম সাইজ কিন্তু পাওয়া যায় না। না তুমি মাছ ধরবা? আমাকে তো নিয়েও গেলে না, ডাকলাও না মাছ ধরতে গেছো। আরে পুকুর পরে যা কাদা কাছো না, যে ভালো হয়েছে অবশ্য। দেখো পেটটা আরেকটা কি ভালো লাগে। আরেকটা আদর জিনিস আছে, সেটা হচ্ছে এই যে দেখাবো। এই যে এটা কিন্তু বাপিদা পেয়েছে। আমি উঠছে, মা বসে উঠছে। এই পুঁটি মাছটা এত বড়? হ্যাঁ, আমার কাকা ছেড়ে দেবো। না না না, কাঁকড়া আমি ভালো খাই। কোথাও গোটা তাহলে এটা বালতিতেই থাক, বালতিতেই থাক। বালতিতে রেখে দাও। বেশ, কাঁকড়াটা বালতিতে থাক, তারপর আমি মাছগুলো বাই করি। দেখো মাছ দেখো, এগুলো কি মাছ? এগুলো রুই মাছ। এটা রুই, এটা বাটা। এই তো বৌদির ভালো মাছ, প্রিয় মাছ বাটা। এইটাও বাটা মাছ না? হ্যাঁ, ওই দুটো বাটা। আজকে তো আমাকে ডাকলাম না মাছ ধরতে গেলাম। আরে পুকুর পরে কাদা বিশাল। প্রচুর কাদা, আজকে বসতে পারিনি। পুঁটি মাছটা কেমন লাগলো বলো? পুঁটি মাছটাই আমার সবচেয়ে ভালো লেগেছে, কত বড়। মানে এটা কে খাবে? পুঁটি মাছ মৌসুমি খাবে। পুঁটি মাছ ওরা তোলার পরে আমি বলে দিয়েছি যে পুঁটি মাছের ভাগ। কে পেয়েছে পুঁটি মাছটা? আমি এই যে ও পুঁটি আর কাঁকড়াই পায়, অন্য কোনো মাছ না, পায় না। কিন্তু এই বড় মাছটা, এই যে এটা সবার লাস্টে আমার মামা পেয়েছে। বিকি ভাইয়ের না খিদেটা চরম লেগেছে, ওই জন্য দেখছে না না সেটা বলো না, আইলাম বাপিদা একা কাটবে, বাপিদার কষ্ট হয়ে যাবে। আচ্ছা, আমি এই হাতটা লাগিয়ে দিই। কাকা বিকির হাসিটা দেখো, বিকির হাসিটা দেখো। সবসময় বলে আমার খিদা পেয়েছে, আমার খিদা পায় না, আমার খিদা পায় না। বলছে খিদে পায় না। না পায় না হয়তো। না, বাহ, দারুণ জিনিস তো। যদি কেউ ভালোবাসে একটু খাওয়ায় লোকে, তাহলে ওটাই খাই না। ভালোবাসে সবাই, চট করে খিদা পায় না। টাটকা মাছ ভাজা খাওয়ার মজা এলাম। হ্যাঁ, ওই জন্য খিদাটা বেশি বেড়ে গেছে আমার আজকে। এর মধ্যে তো আমি কাঁচা তেল দিয়েছি, তার জন্য এখন তেলটা একটু কম দিয়েছি। এই সেন্টটা বেশ ভালো লাগে দিদিমা, দারুণ। সোমবারের সেন্টটা না? তো হয়ে গেছে? ম্যাজিক হবে এবার, ম্যাজিক। এইবারে ও ম্যাজিক। ম্যাজিকটা তিন ডবল হয়ে গেল 7টা এরপর খিচুড়ি। খিচুড়ি কার কার ভালো লাগে? আমার তো বলতে হবে না, আর আমার তো 3 বেলা হলেও কোনো ব্যাপার না। কোনো ব্যাপার নাই। আমি দৌড়ে দৌড়ে এসেছি যখন শুনেছি খিচুড়ি হবে। আমি 3 বেলাই খাই। এইটা যদি একটু থেকে যায়, হুম, সাথী আর মৌসুমি আবার খাবে। আমাদের একবার করে খেলেই যথেষ্ট। যথেষ্ট। মা ভালো খিচুড়ি করে না, খাই না বলতে মানে অতটাও ভালোবাসে না আর কি। খিচুড়িটা হ্যাঁ, আমাদের মতো অতটা ভালোবাসে না। অতটা ভালোবাসি না, কিন্তু যা আছে সঙ্গে এখন আবার একটু মাছ ভাজা, একটা ডিম ভাজা, আবার একটু কচু শাক, একটু চাটনি, এতেই তো একটু একটু করে খেলেই তো। সবার একটা করে ডিম ভাজা। হ্যাঁ, তো কেমন দা? সত্যি মানে কি বলবো, খিচুড়ি যা হয়েছে তুই খাবি তখন বলবি আমাকে যে কেমন হয়েছে। দারুণ দারুণ, মানে ঝাল হয়েছে তো? যা যা বলেছিস সারা বললাম না।
সব ঠিক আছে। হ্যাঁ। এটা আমাদের জিজ্ঞেস করাটা তো প্রথমে ভুল হলো। হ্যাঁ, যাকে জিজ্ঞেস করো তাকে কর। এই যে মামুকে জিজ্ঞেস কর, ওর জন্যই কিন্তু আমরা খিচুড়ি সবাই খেতে পারছি। হ্যাঁ মুকুলদা ঝাল ঝাল হয়েছে? কথা ছিল খিচুড়ি, আমি বলেছি ফোন করে যে খিচুড়ি আজ ঠান্ডা, এখন আবার রোদ হয়ে গেছে। তারপর আবার এই পুকুরে গিয়ে টাটকা মাছ ধরলাম, মাছ ধরেছি বলে শুধু বড় একটা পিস নিয়ে নিয়েছি, আর কিন্তু ডিম নিয়ে নেই, কারণ ডিম পরে খাবো, মাছটা খাই। আর আমাদের দেখো বন্ধুরা, এক পিস ভাজা মাছ, এই যে একদম ডিমের অমলেট, অমলেট আর প্রচুর নেবড়া, আর আমরা চাটনি। স্পেশাল যেটা এটা সবার শেষ পাতে থালা পরিষ্কার সবাই হবে। পাশে নিয়ে না, আমি নিয়ে নিয়েছি। আমি জানি না। আমার ডিমটা দুটো ডিম দিয়ে একটা ডিম করা। অনেক মোটা। দাদা তোর তো খাওয়া শেষ। তা কেমন হয়েছে কাকা? মৌসুমী কিন্তু সেই পুঁটি মাছটা নিয়েছে যেটা পেটে হ্যাঁ, এই বড় ডিম ছিল। ঠিক আছে। পুঁটি মাছ। আর্ধেক আর্ধেক কাকাকে দিয়ে হবে না কাকা? না না না, আমি মাছ হ্যাঁ, নিয়েছি। দেবো মাথাটা। মাথাটা দেবো। মাথা বুঝলি ভাই? বললাম খিচুড়িটা কে রান্না করবে? মা রান্না করেছি। আর মৌসুমীর সাথে কেটে কেটে দিয়েছে। মানে আমরা তাও আমি ন্যাবরাটার আসতে আমি একটু খুন্তি দিয়ে নাড়ি দিচ্ছি। হ্যাঁ ওই ভাগ আছে। আজকে মেন রান্ধুনি মা আর সাথে মৌসুমী হেল্পার। ও তাই? আর অন্যদিন মাসি হেল্প এই রান্না করেছে, রান্না ভালো হয়েছে, আর হেল্পারটাও ভালো কাজ করেছে, কারণ এই কুমড়ো এইসব গুলো বেশ সুন্দর সাইজ করে পিস করেছে। এবারে চাটনিটা বাপি নিয়ে নে, সবাই নিয়ে খাতে পারে চাটনি। তুই নে, যে যার নিয়ে নে, আমি নিয়ে নিয়েছি। চাটনি দিয়ে একটু দিও। কি কালার এসছে গো। দারুণ দারুণ। একটু ঝোল নে। ঝোল তো নেবই মা, ঝোল না নিলে হবে? বাস বাস, আমার লাগবে না। মৌসুমীকে তো দিয়ে মৌসুমী দে। নাও নাও। আমাকে দিয়ে দাও। নে, তুই মুকুলকে দিয়ে দে মৌসুমী। সবাইকে দিতে হবে কাকি। আমাকে আর ঝোল দিও না। আটি দেবো? হ্যাঁ। নাও। ব্যাস। মুকুল দাও, নিয়ে নাও। নিয়ে নাও। যতটা লাগবে তুমি নিয়ে নাও। সব চাটনি শেষ করে দাও। চাটনি সব শেষ হয়ে যাবে। বাবা খাস বাবা। তো বাবা আগে খেয়ে নিয়েছে। আগে খেয়ে নিয়েছি। এর সাথে আমরা চাটনিটা খুব ভালো লাগে, বলো না? দিদি চাটনি নেবো না? আমার চাটনি শেষ হয়ে গেল। ও তুমি আগে নিয়ে নিয়েছো? বাহ বাহ বাহ। আমাকে দেবো? এই নাও। দারুণ টেস্ট হয়েছে। আর কোনটা খাবো বুঝতে পারছি না। আস্তে আস্তে খাও। আর কোনটা খাবো বুঝতে পারছি না। আমি তো প্রথমে ডিমের অমলেট খাচ্ছি। আগে খিচুড়ি খাও। মাছ ভেজে আগে খেয়ে নিবি। এই যে আমার রাজ ভাইয়ের জন্য এই যে বেড়ে রেখেছি। আর ওর ইয়েটা দেখাও। এই যে রাজ আবার ডিমের পোস্ট খাবে। হ্যাঁ? পোচ খাবে কাকা। ডিমের পোস্ট। হয়েছে? ওটা হয়েছে বানানো? তোর মাছটা সুপার হয়েছে সুপার। এক পিস আবার দু পিস হয়ে গেল আবার না। কে বানিয়েছে কাকি তুমি? থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমাকে হেল্প করেছে বিকি। বিকি? হ্যাঁ। বাবা আমাকে ওর ডিমটা ছেড়ে দিয়েছে। ভাগলে আমার ঠিক আছে। না, পোস্টটা খুব মানে একদম দোকানের মতো হয়েছে। একদম দারুণ হয়েছে। এবারে তুমি খেয়ে নাও ভাই। সত্যি দারুণ টেস্ট হয়েছে। যে ভেজে দিয়েছে পোস্টটা তাকে একবার দাও, সে আগে বুঝলে? খেয়ে নেবো। না 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 ও খা। মুকুল বাবু, না কাকি খেলে খাও, অসুবিধা নেই। না না তুমি আমার থালাটা একটু কমে এসছে, আর একটু লাগবে, ঠিক আছে? আমি খেলে একটু পরিষ্কার করবো। হ্যাঁ, হ্যাঁ। বড় হাড়ি এখনো অনেক রয়েছে আমি জানি। ঠিক আছে, চিন্তা নাই। রাজ, হুম। তুমি বসে যাও, তুমিও খেয়ে বলো কেমন হয়েছে, ঠিক আছে? আচ্ছা। বসে বলো। কাকা চাটনিটা বললি না তো কেমন হয়েছে? খাই দাঁড়া। হ্যাঁ। কি বলবো, কোনো জবাব নাই। হাঁটি গিলে নিও না আবার। না না, গলায় বেঁধে দেবে। অসাধারণ না কথা। মা চাটনি কেমন হয়েছে? দারুণ। এইবারে চিকেন কষা কেটে খাবে। বাবা চিকেন কষা আছে নাকি? কেউ খাবে? তুমি মনে আছে? কি হয়েছে? খেলে আমি দিতে পারি। না না, ওরকম আমি বলি না, ঘরেই আছে। সত্যি? সত্যি বেশ, আমি আছি লাইনে। নিয়ে আসবো। আগে খেয়ে নাও। দারুণ দারুণ। রাজের খিচুড়ি, ডিম, পোস্টটা পোচ। আবার এদের চিকেন। রাজ আজকে সব থেকে ভালো ছিল সেটা হচ্ছে মাছ, মাংস, ডিম বা চিকেন। চিকেন কই? এই যে
চাটনি চাটনি মানে বলবো মানে তোমার সাথে কেমন লাগলো খিচুড়ি? দারুণ। এই না মৌসুমি গোটা রসুন আর রাজের হচ্ছে আজকে জামাই আদর। রাজ দেখো বড় রসুন না 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 কাকি না আবার গোটা রসুন জামাই আদর করছো কেন জামাই আদর করো না দিতে নাই নাকি না তোমার কি ভালো লাগছে, মাছ ভাজা না ডিম ভাজা না খিচুড়ি? আমি ডিম ভাজা নিয়েছি। আমি কালকেও খেয়েছি দেখো আমার পথে চাটনি রয়েছে, ডিম আমি শেষ করে দিয়েছি, কচু ন্যাবড়া, মাছ ভাজা। খিচুড়ি শেষ করোনি তো আমার খিচুড়ি তোমার শেষ হয়ে খিচুড়ি গেছে শেষ, আমারও শেষ। শান্তিরও শেষ, ভাইয়েরও শেষ। কি বললো মা? ডিম দেবো ডিম আছে দাদারও শেষ, শুধু তুমি খিচুড়িটা শেষ করোনি আমার খিচুড়ি যা দিয়েছে আমার মনে হয় শেষ হবে না গোটাটা। আমার এই কচুটা বেশি ভালো লাগছে। হ্যাঁ ন্যাবড়া দারুণ হচ্ছে, বাদাম দিয়েছে অল্প ন্যাবড়াতে।